নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। আমরা মূলত আজকের এই মেধা সমাধান যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আগামী রবিবার ট্যালেন্ট সার্চ পরীক্ষা, সেই ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এক্সামিনেশনের 100% সফলতা অর্জনের এটি একটি গাইড বুক। তো সেই গাইড বুক থেকেই আমরা গত বিভিন্ন পর্বগুলির মাধ্যমে মডেল প্রশ্নের সমাধান তোমাদের ইতিপূর্বেই তুলে ধরেছি। আজকের পর্বে আমরা 37 থেকে 60 পর্যন্ত যে প্রশ্নগুলো এই বইয়েতে রয়েছে তার প্রত্যেকটির সমাধান যেমন বইয়েতে খাতার মাধ্যমে তুলে ধরব, ঠিক একই রকমভাবে বুঝিয়ে দেব কিভাবে তোমরা এই অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর করবে। তার পাশাপাশি তোমাদেরকে আবারও বলবো যে অবশ্যই ভিডিওগুলি সম্পূর্ণরূপে দেখবে, কারণ আগামী রবিবার 14ই সেপ্টেম্বর তোমাদের এই ট্যালেন্ট সার্চের পরীক্ষা এবং মেধা সমাধান বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে মেধা তার পরীক্ষা 21শে সেপ্টেম্বর। তো সেই কারণে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি আমরা গত বছর থেকেই তুলে ধরছি। আগামী দিনেও ঠিক একই রকমভাবে প্রত্যেকটি মডেল প্রশ্নের যে সমস্ত বইপত্র আমাদের সংগ্রহে রয়েছে তার মাধ্যমে তোমাদের সমাধান করে দেব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর সেই সঙ্গে বলবো যে অবশ্যই প্রত্যেকটি ভিডিও ভালোভাবে সম্পূর্ণরূপে দেখো, কারণ আর কয়েকটা মাত্র দিন। সেই সঙ্গে অবশ্যই প্রত্যেককে বলবো যে এই চ্যানেলটি সম্পর্কে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপচারিতায় অবশ্যই এই চ্যানেলটির কথা তুলে ধরো, কারণ এই একমাত্র চ্যানেল যেখানে তোমাদের এই মেধা অন্বেষণ, নিখিলবঙ্গ বা ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি। আর তার সাথে সাথে বলবো, যদি তোমাদের কোনো সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থেকে থাকে তাহলে আমাদের এই চ্যানেলকে তোমরা আর্থিক সাহায্য সহযোগিতা পাঠাতে পারো। সেই কারণে আমরা এখন তোমাদেরকে যে ফোনপে বা গুগল পে নাম্বারের স্ক্যানারটি দিচ্ছি বা রয়েছে দেওয়া, তাতে তোমরা স্ক্যান করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারো, যাতে করে আগামী দিনে আমরা আরও দ্রুত তোমাদেরকে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে বিভিন্ন সময় তোমাদের সাহায্য সহযোগিতা করতে পারি। তো চলো আজকের পর্ব আমরা শুরু করছি। আজকের পর্বের তাহলে আমরা এই মেধা সমাধান বই থেকে তোমাদের যে 25 পৃষ্ঠার প্রশ্নগুলো ছিল মেধা বইয়ের, আর এখানে আমরা মূলত তোমাদের তুলে ধরছি এই 31 পৃষ্ঠা থেকে। 31 পৃষ্ঠা থেকে যে প্রশ্নগুলো রয়েছে 31 এবং 32, আজ আমরা 31 এবং 32 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান এই পর্বে তুলে ধরব। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্ন এখানে কি বলা রয়েছে না, এখানে বলা আছে দুটি সংখ্যার গসাগু 14 এবং লসাগু 11,592। যদি একটি সংখ্যা 504 হয় তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যা সমান কি হবে না, অপর সংখ্যা সমান হবে লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ 11,592 গুণ গসাগু অর্থাৎ 14, বাই হবে একটি সংখ্যা কত আছে না 504 আছে। তাহলে এই লসাগু এবং গসাগুকে আমরা ভাগ দেব 504 একটি সংখ্যা দিয়ে। তো কিভাবে এবার কাটাকুটি করছি আমরা দেখো, 7 দিয়ে যদি কাটি 7 2 হবে 14, 7 দিয়ে যদি এটা কাটি তাহলে হবে 7 7 49, 7 2 14, 72 হলো। আবার 2 দিয়ে কাটছি, 2 36 হবে 72। এবার এটাকে আমরা কাটতে পারি, আবার ভাগও করতে পারি। যদি আমরা এখানে ভাগ করে নিই তাহলে কত পাচ্ছি দেখো, 11,592 আছে, একে 36 দিয়ে ভাগ দিচ্ছি, কবার যাবে 3 দিয়ে গেল, 3 6 18, 3 3 9 আর 1 10, 8 কয় দাও 15, 7 দাও 15, 9 নামলো 79, দুবার গেল, 36 2 72, এখানে 7 আর 2 অর্থাৎ 36 2 72,
মানে এখানে উত্তর পাচ্ছি আমরা 322। তাহলে অপর সংখ্যাটা হবে 322। দেখো এখানে অপশান দেওয়া ছিল, তাহলে এখানে অপশানটা হলো কি না ডি, অর্থাৎ এটা হবে আমাদের উত্তর। এই হলো আমাদের 37-এর দাগের প্রশ্ন। এবার দেখো 38-এর দাগের প্রশ্ন কি বলা রয়েছে না সবচেয়ে ছোট, এখানে বানানটি ভুল রয়েছে, সে অটো হয়ে গেছে, সংখ্যা যেটিকে 12, 15, 20 এবং 27 দিয়ে ভাগ করা যায় সেটি কত। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা বার করতে হবে যা 12, 15, 20 ও 27 দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে না এদের লসাগু করতে হবে। এই 12, 15, 20 এবং 27 এদের লসাগু দেব। 2 দিয়ে গেল 2, 6, 12, 15 নেমে যাবে, 2, 10, 20, 27 ক্ষেত্রে নেমে গেল। এবার আবার 2 চালালাম, 2, 3, 6, 15 নেমে গেল, 2, 5, 10, 27 নেমে গেল। এবার 3 দিয়ে চালাচ্ছি, 3, 1, 3, 3, 5, 15, 5 নেমে গেল, 3, 9, 27। এবার 5 দিয়ে চালিয়ে নিচ্ছি, 1 নেমে গেল, 5, 1, 5, 5, 1, 5, 9 নেমে গেল। তাহলে কি পাচ্ছি আমরা না 5, 9, 45, 45 দুগুণে হচ্ছে 90, 90 দুগুণে 180, 180কে 3 দিয়ে গুণ, অর্থাৎ 3, 18, 54 মানে 540। তাহলে সংখ্যাটা পেলাম 540। এই 540 সংখ্যাটা হলো সবচেয়ে ছোট সংখ্যা, যে সংখ্যাটাকে কাকে না 12, 15, 20 এবং 27 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশানটা কোথায় আছে দেখো, এখানে রয়েছে সি অপশান হলো এর সঠিক উত্তর, এখানে সি হবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাচ্ছি দেখো 39-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে 87 এবং 145 এর লসাগু কত। তার মানে এদের লসাগু করব, তার মানে 87 আর 145 এদের লসাগু দিচ্ছি। কতবার যাচ্ছে না এক্ষেত্রে, অর্থাৎ 15 হচ্ছে 5 আর 9 10, অর্থাৎ 3 দিয়ে যাচ্ছে না, 2 দিয়েও যাচ্ছে না, এটাকে 5 দিয়ে যাচ্ছে, আবার এটাকে যাচ্ছে 3 দিয়ে। তো সেক্ষেত্রে আমরা একটা বড় কোনো সংখ্যা দিয়ে চালাতে হবে। তো সেই বড় সংখ্যা দিয়ে চালাতে গেলে আমরা এই ছোট সংখ্যাটাকে প্রথমে 3 দিয়ে যেহেতু যাচ্ছে এটা যদি ভেঙে নিই তাহলে কতবার যেত, 3 দিয়ে গেলে 3, 2, 6, 7, 8, 3, 9, 27, অর্থাৎ 29 দিয়ে যাচ্ছে। তার মানে 29 দিয়ে চালাবো। 29 দিয়ে যদি চালাই তাহলে 29 3 হবে 87 আর 29 5 হবে 145। তার মানে 3, 5, 15, 15কে আমরা 29 দিয়ে গুণ করব, তাহলেই আমাদের লসাগু পেয়ে যাব। তাহলে কত পাচ্ছি 9, 15, 135 5, 17 হলো 13, 15 দুগুণে 30, 30 আর 13তে হবে 43, 30 আর 13তে হলো 43 মানে 435। এখানে অপশানটা আমরা দেখব 435 কোথায় রয়েছে, এটা রয়েছে সি এর অপশানে, অর্থাৎ এই সি হবে আমাদের এই 39-এর দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 40-এর দাগের প্রশ্ন। বলেছে সবচেয়ে ছোট সংখ্যা যেটি 18, 24, 42 দিয়ে বিভাজ্য সেটি কত। অর্থাৎ 39-এর দাগের প্রশ্নের মতোই এরও উত্তর করতে হবে আমাদের লসাগু করে, অর্থাৎ 18, 24 আর 42 এদের লসাগু দেব। 2 দিয়ে গেল 2, 9, 18, 2, 12, 24, 2, 21, 42। এবার 3 দিয়ে যাচ্ছে, 3, 3, 9, 3, 4, 12, 3, 7, 21 আর যাচ্ছে না। তাহলে 2, 3, 6, 6, 3, 18, 18, 4, 72, 72কে 7 দিয়ে গুণ করব। এই 72কে আমরা 7 দিয়ে গুণ করছি, তাহলে 7 দিয়ে হচ্ছে 14, 7, 7, 49 আর 1, 50, অর্থাৎ 504 হবে এক্ষেত্রে লসাগু বা সবচেয়ে ছোট সংখ্যাটি। তার মানে ডি এর অপশানটা হলো এর সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রেও এই 40-এর দাগের প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। এবার দেখো এই 31 পৃষ্ঠার 41-এর দাগের যে প্রশ্ন বলা রয়েছে 96, 528 এবং 792 এর লসাগু কত হবে। এটা লসাগু চাইছে, এখানে প্রশ্নটা ভুল রয়েছে, কারণ এখানে যেগুলো রয়েছে সেগুলো সব ছোট সংখ্যা, তার মানে নিশ্চয়ই এটা লসাগু হবে না, এটা হবে গসাগু। এখানে লিখব গসাগু। তাহলে গসাগু কত হবে, তার মানে এখন আমরা এই 96 দিয়ে ভাগ করছি 528কে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা করব। তাহলে দেখো যদি ভাগ করি তাহলে 5 বার চালাচ্ছি, 5, 6, 30, এবারে 5, 9, 45 আর 3 হবে 48, 8 নেমে গেল, 8 কয় দাও 12, 4 দাও 12, 48। এবারে আছে 96, 48 2 হবে 96, মিলে গেল, অর্থাৎ এখানে 48 দিয়ে মিলছে, অর্থাৎ এখানে 96 এবং 528-এর গসাগু কিন্তু 48। এবারে এই 48 দিয়ে বাকি যে অঙ্কটি রয়েছে বা সংখ্যাটি কত রয়েছে না এখানে আছে 792, তাহলে সেই 792কে আমরা ভাগ দেবো এখন 96 দিয়ে। কবার যাবে না এক্ষেত্রে 7 বার চালাচ্ছি, 7, 6, 42, 7, 9, 63, এখানে 7, 9, 63 আর 4,
63 আর 4 হবে 67, 67 তাহলে 2 দিয়ে মিলে গেলো 0, 7 কয় দাও 9, 2 দাও 9, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে না, এখানে কম হয়ে যাচ্ছে, আরও 8 বার যাবে, তাহলে 8 9 72, তাহলে 8 দিয়ে যাচ্ছে 8 6 48, 8 9 72, 72 আর 4 হবে 76, তাহলে 8 কয় দাও 12, 4 দাও 12, এবার 6 কে 7 কয় দাও 9, 2 দাও 9, 24 হলো, তাহলে 24 এখানে এটা পেয়েছিলাম কত, আমরা এটা 96 দিয়ে ভাগ দিয়েছিলাম, এটা হতো 48 দিয়ে ভাগ, ভুল হয়েছে, এটা হবে 48 দিয়ে ভাগ, 48 দিয়ে আমরা এই 792কে ভাগ করতাম, একবার যেত, তাহলে হলো 48, 8 কয় দাও 9, 1 দাও 9, 4 কয় দাও 7, 3 দাও 7, এটা নামলো, 7 দিয়ে যাচ্ছে, এবার 7 8 56, 7 4 28, 29 30 31 32 বেশি হয়ে যাচ্ছে, 6 বার গেল, 6 8 48, 6 8 48, 48 8, 6 4 24, 24 25 26 27 28, 8 কয় দাও 12, 4 দাও 12, 8 কে 9, কয় দাও 11, 2 দাও, অর্থাৎ 24 দিয়ে ভাগ করবো 48কে, তাহলে 24 2 হবে 48, অর্থাৎ এক্ষেত্রে গসাগু হচ্ছে, তার মানে কত 24 হবে গসাগু, আমরা গসাগু পাবো 24, তার মানে এখানে অপশানটা হবে এ অপশানটি হবে, অর্থাৎ গসাগু এক্ষেত্রে 24। এবার দেখো 42 দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে 9 12 18 24 56 এই লসাগু কত হবে এদের, তাহলে আমরা এই 9 12 18 24 56 এদের লসাগু করছি, 2 দিয়ে গেলে 9 যাচ্ছে না, 9 নেমে গেল, 2 6 12, 2 9 18, 2 12 24 আর 28 দুগুণে হবে 56, আবার 2 দিয়ে যাচ্ছি, 9 নেমে গেল, 2 3 6, 9 নেমে গেল, 2 6 12 আর 2 14 28, এবার আবারও 2 দিয়ে চালাতে পারি, 9 নেমে গেল, 3 নেমে গেল, 9 নেমে গেল, 2 3 6, 2 7 14, এখন আর 2 দিয়ে যাচ্ছে না, এবার 3 দিয়ে চালাবো, 3 3 9, 3 1 3, 3 3 9, 3 1 3, 7 নেমে গেল, এবার আবারও 3 দিয়ে গেল, 3 1 3, 1 নেমে গেল, 3 1 3, 1 নেমে গেল, 7 নেমে গেল, তাহলে কত পাচ্ছি আমরা, 7 3 21, 21 3 63, 63 আর এটা আছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 63কে 8 দিয়ে গুণ করে নেব, তাহলে 8 3 24, 8 6 48, 49 50, অর্থাৎ 504, এক্ষেত্রেও আমরা উত্তর পাচ্ছি কত না 504, তাহলে আমরা এখানে লিখব 504, কোথায় রয়েছে অপশানটা না, এই 42 দাগের অপশানে রয়েছে 504, 9 12 18 24 56 এর গসাগু পেলাম আমরা 504, কিন্তু এই লসাগু, কিন্তু এখানে এই লসাগুটি কিন্তু নেই, তো দেখো লসাগু কত হবে বলেছে, আমরা তাহলে গুণটাকে আরেকবার দেখে নেব, 7 3 21, 21 3 63, 63 আর এটা আছে কত 2 2 4, 4 2 8, তাহলে এটা পেয়েছি। এখন আমাদের এখানে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাগুলো রয়েছে, তার মানে 5 দিয়ে গুণ করে আমরা দেখতে পারি, এটাকে আমরা 5 দিয়ে গুণ করে দেখছি, দেখো 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 4 20, 2 আর এটাকে 5 5 25, আমি এখন 5 দিয়ে কেন গুণ করলাম, অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলাম না, এই কারণ যে সংখ্যাগুলো এখানে রয়েছে, মানে অপশানে যেগুলো রয়েছে, অপশান টেস্ট করলাম যাকে বলে, তো সেগুলোর ক্ষেত্রে আমরা এটাকে 5 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি, সবচেয়ে ছোটোটা হিসাবে এখানে 5 করেছি, যদি আমরা 2 দিয়ে গুণ করতাম তাহলে 1008 হতো, যা এখানে নেই, 3 দিয়ে গুণ করলে 1512 হতো, যা এখানে নেই, 4 দিয়ে গুণ করলে 4 5 20, অর্থাৎ 2016 হতো, যা এখানে নেই, 5 দিয়ে গুণ করাতে পেলাম আমরা কত না, এখানে পেলাম 2520, তো এটা হবে 2520, তার মানে এই বিয়ের অপশানটা হবে এর সঠিক উত্তর। 43 দুটি সংখ্যার গসাগু হলো 99 এবং তাদের লসাগু হলো 2772, তাহলে সংখ্যাগুলি কত, এখানে লসাগু এবং গসাগু দেওয়া আছে, আমরা লসাগুকে গসাগু দিয়ে ভাগ করছি, মানে এই 2772কে আমরা এখন ভাগ দেব 99 দিয়ে, 99 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি কত, 2 বার চালাচ্ছি, 2 9 18, 2 9 18 আর কি হবে 19, 8 কয় দাও 17, 9 দাও 17, 9 কে 10 কয় দাও 17, 7 দাও 17, এখানে 79 পেলাম, 2 নেমে গেল, কবার যাচ্ছে এবার যাচ্ছে 8 দিয়ে,
8 9 72, 8 9 72 আর 7 79, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো কত পাচ্ছি না 28 পাচ্ছি। তাহলে 28 কোন কোন সংখ্যা মিলে হয় 28 না 4 গুণ 7 মিলে হবে 28। তো আমরা এই 4কে যদি 99 দিয়ে গুণ করি আর 7কে যদি 99 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 4কে 99 দিয়ে গুণ করলে 4 9 36, 4 9 36 আর 3 হবে 39। আবার 7 দিয়ে গুণ করলে 7 9 63, 7 9 63 আর 6 হবে 69। তাহলে একটা হবে 396 আর একটা হবে 693। তাহলে এই সংখ্যাগুলো পেতে পারি। আর কি হতে পারে? আর যেটা পেতে পারি সেটা হচ্ছে 2 14 28, 2 14 28 হতে পারে। এটা হচ্ছে একটা 4 7 28 করলাম, আর এটা হলো 2 14 28। তাহলে একটা 14 দিয়ে আর একটা হলো 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এটা আমরা পেলাম না 396 600, এটা তাহলে পাচ্ছি কত রয়েছে কোথায় না, এটা রয়েছে সিএতে রয়েছে। আমরা এই 4 এবং 7কে নেব, তাহলে এটা হবে আমাদের এই সি এর অপশানটা। এখানে অপশান যেটা দেওয়া রয়েছে এ, এটা হবে না, ওটা হবে আমাদের এই সি এর অপশানটা হবে সঠিক উত্তর, এখানে হবে সি। তো এবার দেখো 204, 1190 এবং 1445 এদের গসাগু চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে করব না, এক্ষেত্রে আমরা প্রথমে 204 দিয়ে ভাগ দেব তাকে না 1190কে। যদি ভাগ করি তাহলে কবার যাচ্ছে, এখানে 5 বার চালালাম, 5 4 20, এ 5 0 0 2 নেমে গেল, 5 দুগুণে 10, তাহলে এটা 0 7 170। এবার কি হবে না এই 170 হলো, এবার 170 দিয়ে ভাগ করব 204কে, একবার গেল, তাহলে 170, 4 7 পয় দাও 10, 3 দাও 10, 34 হলো। এই 34 দিয়ে ভাগ দিচ্ছি 170কে, কবার যাবে তাহলে 5 বার যদি চালায় তাহলে 5 4 20, 5 3 15, 16 17, অর্থাৎ এখানে পেলাম আমরা 34 পেলাম এদের মধ্যে গসাগু। এবার 34 দিয়ে ভাগ করব আমরা 1445কে, 34 দিয়ে ভাগ করছি 1445কে, তাহলে কবার যাবে এক্ষেত্রে না, এক্ষেত্রে 3 4 12, 4 দিয়ে চালাচ্ছি, 4 4 16, 4 3 12 আর 13, তাহলে 6 কয় দাও 14, 8 দাও 14, 85 হচ্ছে। 34 দুগুণে 68, 8 কয় দাও 15, 7 দাও 15, 6 আর 7, কয় দাও 8, 1 দাও 8, 17। তার মানে 17 দুগুণে 34 হবে, অর্থাৎ 17 হবে উত্তর। তার মানে 44-এর দাগের প্রশ্নের উত্তর হবে বি এর অপশান, অর্থাৎ 17। এবার 45-এর দাগের প্রশ্ন। 45-এর দাগের প্রশ্নে রয়েছে 7 11 বাই 1 পূর্ণ মানে 1 যোগ 3 7, এটা আছে, অর্থাৎ একটা জটিল ভগ্নাংশ রয়েছে। সেই ভগ্নাংশটি কি ভগ্নাংশ? এটা একটা জটিল ভগ্নাংশ, বা একে বলা যায় তাই কি না একটি মিশ্র জটিল ভগ্নাংশ বলা যেত যদি এখানে পূর্ণ থাকতো, কিন্তু এখানে যেহেতু পূর্ণ সংখ্যা নেই তাই এটাকে বলবো কি না, এটাকে বলছি আমরা জটিল ভগ্নাংশ একটি। তাহলে এই ভগ্নাংশটার নাম হলো জটিল ভগ্নাংশ। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 179 ডিগ্রি হলে, অর্থাৎ 46 দাগের প্রশ্নে বলা রয়েছে 179 ডিগ্রি হলো কি কোণ? এটা তার মানে এই 179 ডিগ্রি কোণকে বলা হয় কি না স্থূলকোণ। যেহেতু এটা 180 ডিগ্রি অপেক্ষা ছোট, 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাই এটা হবে স্থূলকোণ, অর্থাৎ এই ডি অপশান ডি হবে এর সঠিক উত্তর। এবার দেখো এই 31 পৃষ্ঠার শেষ প্রশ্ন, অর্থাৎ 47-এর দাগের প্রশ্ন বলেছে 81 এর বর্গমূল। 81 বর্গমূল কত? 9 9 81 হয়, তো 9 এর বর্গ হলো 81, তার মানে অপশান বি। তো এই ছিল আমাদের 31 পৃষ্ঠার যে প্রশ্নগুলো তার সমাধান। এবার আমরা চলে যাব 32 পৃষ্ঠার বাকি 13টি প্রশ্নের সমাধানে। তার আগে আবারও সকল ভিউয়ার্স বা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখা হোক, এবং সেই সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক। সেই সঙ্গে সকলকে বলবো যে যদি তোমাদের আমাদের এই চ্যানেলটিকে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমাদের এই যে কিউআর কোড বা আমাদের ফোনপে নাম্বার এবং গুগল পে নাম্বার আমরা এখানে দিয়ে রেখেছি, সেখানে তোমরা তোমাদের যৎসামান্য আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের এই চ্যানেলটিকে আরও বেশি উৎসাহিত করতে পারো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠার বাকি প্রশ্নগুলির সমাধানে। তো দেখো এবার 32 পৃষ্ঠার প্রশ্ন। এখানে রয়েছে 48-এর দাগের প্রশ্নে বলছে 3 এর বর্গ। 3 এর বর্গ কত হবে না, 3 এর বর্গ হলো 3 × 9,
মানে এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর নয়। বলেছে 49 দাগের প্রশ্ন, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 49 হবে। মানে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ, মানে কোন সংখ্যার বর্গ, তার মানে তাহলে 49 কোন সংখ্যার বর্গ, 7-এর বর্গ, অর্থাৎ অপশান এ হবে এর সঠিক উত্তর। এবার 50 দাগে বলেছে কোন সংখ্যার বর্গ 121। আমরা জানি 11 সংখ্যাটির বর্গ 11 11 হয় 121, তার মানে এখানে অপশান সি হবে এর সঠিক উত্তর। এবার 51 দাগের প্রশ্ন, বলা রয়েছে কোন সংখ্যার বর্গ সংখ্যাটি নিজেই। কোন সংখ্যাটির বর্গ সংখ্যাটি নিজেই, 1-এর বর্গ 1 হয়, তার মানে সংখ্যাটা হলো কি না 1, 1-এর বর্গ 1। এবার রয়েছে 125কে দুটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। কি হবে না, এখানে 125 একটি ঘন সংখ্যা, 125-এর মধ্যে 100 যোগ 25, 100 হলো 10-এর বর্গ আর 25 হলো 5-এর বর্গ, তার মানে দুটো পূর্ণবর্গ সংখ্যা সমষ্টি রূপে এই 125কে লেখা যায়, অর্থাৎ অপশান এই এ হবে সঠিক উত্তর। এবার রয়েছে 6 অঙ্কের একটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে 6 অঙ্কের একটি পূর্ণবর্গ সংখ্যার, তাহলে 6 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করতে বলা আছে। তাহলে এখানে যদি সমষ্টি করি 6 অঙ্কের একটি পূর্ণবর্গ সংখ্যা, 6 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তাহলে আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা যদি দেখি, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি না 6টা 9। তো ধরো 6টা 9 আছে, এই 6টা 9-এর এখানে 1 2 3 4 5 6টা 9। এবার বলেছে 6 অঙ্কের একটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। এখানে সংখ্যার প্রশ্নটা ঠিক আসছে না, এখানে যদি যোগ করতাম আমরা তাহলে 6 9 54, 5 আর 4 যোগ করলে হবে 9, এখানে তাও তো আসছে না। আবার যদি আমরা 1-এর পিঠে 5টা শূন্য দিই, এটা ওটা সংখ্যা, কিন্তু এই দুটোর মধ্যে কেউই পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন এদের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে, প্রশ্নটা ঠিক বোঝা যাচ্ছে না। তো দেখো এই প্রশ্নটাকে আমরা থেকে এগিয়ে যাচ্ছি 54 দাগের প্রশ্ন। এবার 54 দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, এখানে বলা রয়েছে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে ইন্টু 45, মানে কোনো একটা সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যায়, এত বড় সংখ্যাটি পাওয়া যাবে। তার মানে আমাদের সেই সংখ্যাটা কত হবে না, এই যে গুণফল সেই গুণফলকে গুণক দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ এই 1 4 4 6 9 7 3 2 0, একে আমরা ভাগ দিচ্ছি এখন 45 দিয়ে। তাহলে যদি 45 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 বার চালাচ্ছি, 3 5 15, 3 4 12 আর 1 13, 5 কয় দাও 14, 9 5 14, 6 নেমে গেল, দুবার গেল, 45 2 90, 6 এলো, এবার 9 নামলো, কবার যাচ্ছে একবার গেল, 45 বিয়োগ দিচ্ছি, 5 কয় দাও 9, 4 দাও 9, 4 কয় দাও 6, 2 দাও 6, এবার নামলো 7, কবার যাবে 4 6, 6বার যাচ্ছে না, তাহলে 5 বার গেল, 5 5 25, 5 4 20 আর 2 হচ্ছে 22, এবারে 2 এটাও 2, এবার আমরা নামাবো 3কে, নামালে কবার যাচ্ছে, এক্ষেত্রে যাচ্ছে 4 বার, 4 5 20, 4 4 16 17 18, যদি বিয়োগ দিই 3 8 কয় দাও 12, 4 দাও 12, 43, তাহলে এবার নামছে কে না 2, কতবার যাবে, এক্ষেত্রে যাচ্ছে 9 বার, 9 গেলে 9 5 45, 9 4 36, 36 আর 4 হবে 40, বিয়োগ দিচ্ছি 5 কয় দাও 12, 7 দাও 12, 1 কয় দাও 3, 2 দাও 3, এবার নামলো কত না 0, তাহলে এটা পাচ্ছি 270, কবার যাবে, এবার আমরা যদি 4 দিয়ে চালাই, 5 দিয়ে, 5 5 25, 5 4 20, 21 22, 5 দিয়ে গেলে 6 দিয়ে গেলে 6 5 30, 6 4 24, 6 বার যাচ্ছে, 6 5 30, 6 4 24 আর 3 হবে 27, মিলে যাচ্ছে। তার মানে পাচ্ছি আমরা 1 10 শত হাজার অযুত লক্ষ, 32,15,496। তাহলে এখানে আমরা উত্তরটা দেখব 32,15,496, মানে এই এর অপশানটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার দেখো 55 দাগের প্রশ্ন,
বলেছে নিচের অঙ্কগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত হবে? এখানে রয়েছে এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3,30,030। এখানে আছে 6,48,52,03। এখানে রয়েছে 4,62,000 আর 62 লক্ষ কত রয়েছে না 7,593। এখানে রয়েছে 8,92,04,000 এই 47,321, অর্থাৎ এই ডি এর অপশানটা হবে সবচেয়ে বড়। এবার 56 দাগের প্রশ্ন, নিচের অঙ্কগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, অর্থাৎ সবচেয়ে ছোট? এখানে দেওয়া রয়েছে 2,03,65,021। এখানে রয়েছে 1,10,01,084। এখানে আছে 7,32,31,000 অযুত, লক্ষ 73,21,956। এখানে রয়েছে 1,10,01,18,041। তাহলে সবচেয়ে ছোট হবে এটা হবে 11 লক্ষ। 1,10,1,000 অযুত, লক্ষ 11,01,084, অর্থাৎ এই বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 57 দাগের প্রশ্ন, এখানে আছে 42,200 এর সাথে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 753 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এর থেকে কোন সংখ্যাটা বিয়োগ করলে সেই বিয়োগফলটা 753 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা এই 42,200কে এখন ভাগ দেব কত দিয়ে না, ভাগ দেব আমরা 753 দিয়ে। 753 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে কবার যাবে এক্ষেত্রে? 5 বার চালাচ্ছি। 5 3 হবে 15, 5 5 25 আর একে হবে 26, এস 5 সাথে 35 আর 2 হবে 37। 5 কয় দাও 10, 5 দাও 10, 6 কে 7 কয় দাও 12, 5 দাও 12, 7 রেখে 8 কয় দাও 12, 4 দাও 12, 455। এবার এই শূন্যটা নেমে গেল। এখন কবার যাচ্ছে না, আবার আমরা চালাচ্ছি 6 দিয়ে। 6 3 18, 6 5 30 আর একে 31, আর 6 7 42 আর 3 হবে 42 আর 3 হবে 45। বিয়োগ দিচ্ছি 8 কয় দাও 10, 2 দাও 10, 2 কয় দাও 5, 3 দাও 5, অর্থাৎ 32। তার মানে এই 42,200 থেকে যদি 32 বিয়োগ করতাম তাহলে 753 দ্বারা বিভাজ্য হতো। তাহলে এখানে অপশন হবে সি। এই অপশন সি হলো এর সঠিক উত্তর। তো এবার দেখো তার পরের প্রশ্ন, এখানে আছে 58 দাগের প্রশ্ন। এখানে রয়েছে 0.6 রয়েছে, 7 7 7 7 7 7 বিয়োগ 0.011। যদি এটা বিয়োগ থাকে তাহলে আমরা বিয়োগ করব। তাহলে এই 0.777777, 6টা 7 আছে, আবার এখানে রয়েছে 0.011। যদি বিয়োগ দিই তাহলে এখানে 7 নেমে যাবে, এটাও 7 নেমে যাবে, এটাও 7 নেমে যাবে। এবার এটা হবে 6, এটা হবে 6, এখানে 7 নেমে যাবে। এই হবে অপশন। তাহলে অপশন হওয়ার কথা 0.766777, কিন্তু এখানে এই অপশন কোথাও নেই, তার মানে কোনোটিই নয়। এভাবে এর উত্তর হবে। এইরকম ধরনের প্রশ্নে কিন্তু এখানে ভাজিত চিহ্ন থাকে, তো সেক্ষেত্রে যদি ভাজিত চিহ্ন থাকে তাহলে কিন্তু ভাগ হবে এবং সেক্ষেত্রে তোমাদের উত্তর বের হবে 70.1707, এই উত্তর বের হতো। তো যাই হোক, এখানে যেহেতু বিয়োগ দেওয়া রয়েছে আমরা বিয়োগ করলাম এবং এই অপশানটা আমরা সঠিক উত্তর হিসাবে নেব যে কোনোটিই নয়। উত্তরটা হতো এটা যদি বিয়োগ হতো, বিয়োগ করলে এই উত্তর পেতাম। এবার দেখো 59 দাগের প্রশ্ন, বলেছে 10 - z কম চিহ্নের সাহায্যে লিখলে হয়। তাহলে কম চিহ্নের সাহায্যে যদি আমরা লিখি তাহলে কি হবে না, তখন এটাই লিখবো আমরা যে 10 - z, এটাই হবে অপশন। এই অপশানটি হবে সঠিক। এবার দেখো আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন, অর্থাৎ এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার যা আগামী 14ই সেপ্টেম্বর রবিবার দিন দুপুর 2টো থেকে বিভিন্ন স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তার শেষ প্রশ্ন আমাদের আজকের পর্বে আমরা তুলে ধরছি, অর্থাৎ মডেল প্রশ্নের আজকের পর্বের শেষ প্রশ্ন। এক্স থেকে ওয়াই বেশি চিহ্নের সাহায্যে লিখলে কি হবে? এক্স থেকে ওয়াই বেশি, তার মানে ওয়াই কি হবে, তীর মারবে এক্সকে, অর্থাৎ এক্স এখানে গ্রেটার দেন ওয়াই,
অর্থাৎ এই সি এর অপশানটা হলো এর সঠিক উত্তর। তো এই ছিল মূলত আমাদের আজকের পর্বের মোট 23টি প্রশ্নের সমাধান, যা আগামী দিনে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো প্রত্যেকটির সমাধান। তাই যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই প্রশ্নগুলোর সমাধান, মডেল প্রশ্নগুলোর সমাধান লক্ষ্য রেখেছো, তাদের এক বড় সুযোগ, আগামী দিনে এই ট্যালেন্ট সার্চ স্কলারশিপ পরীক্ষায় অবশ্যই পূর্ণ নম্বর পেতে সাহায্য সহযোগিতা পাবে। তো সেই কারণে আগামী দিনে আরও 4 থেকে 5টি ভিডিওর মাধ্যমে আমরা এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান, মডেল প্রশ্নের সমাধান আমরা তুলে ধরব, যাতে করে তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ এবং নিখিলবঙ্গের প্রশ্নগুলির সমাধান তোমরা নিজেরাই আগামী দিনে পরীক্ষার হলে করতে পারো। তো আজকের মতো এখানেই আমাদের পর্বটি শেষ করছি। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সাথে। নমস্কার।